যদি এই রকম স্টার্টার খেতে চান তাহলে আর যেতে হবে না রেস্টুরেন্টে। যদি হাতে 10 মিনিট সময় থাকে তাহলে ঘরে বসেই বানিয়ে ফেলতে পারেন বাটার গার্লিক প্রন। বাই দা বাই, আমি শিলাজিৎ আর আপনারা দেখছেন শিলাজিৎ কুকিং। প্রথমে একটি পাত্র নিয়ে নিয়েছি, তাতে একটু তেল দিয়ে দিলাম, 2 চামচ তেল দিয়েছি এখানে আমি। বাটার প্রথমেই দেবো না, কারণ বাটারটা তাতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে হবে। এই তেল গরম করে নিয়ে তার মধ্যে আমি আগে থাকতে ছাড়িয়ে রাখা চিংড়ি দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি ছোট সাইজের চিংড়িটা ব্যবহার করেছি, আপনারা চাইলে বড় ছোট মাঝারি যে কোনো রকম চিংড়ি ব্যবহার করতে পারেন, এতে কোনো অসুবিধার কিছু নেই বা এতে টেস্টেরও কোনো রকম পরিবর্তন হবে না। খুব ভালো করে চিংড়িটাকে আমরা ফ্রাই করব, যতক্ষণ একটু গোল্ডেন টাইপ না হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে সুন্দরভাবে ফ্রাই করতে থাকতে হবে। এবং এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, চিংড়ির কুকিং টাইম খুবই কম, সেই জন্য আমাদের কিন্তু এখানে রান্নাটা করব হাই হিটে। রান্নাটা কিন্তু আমরা লো ফ্লেমে করছি না, হাই ফ্লেম রেখেই করব। প্রায় পুরো রান্নাটাই হাই ফ্লেমে হবে। চিংড়ির কালারটা প্রায় চেঞ্জ হয়ে এসছে, হালকা গোল্ডেন ব্রাউন টাইপ হয়ে গেছে চিংড়ির কালারটা। এই অবস্থায় দিয়ে দেবো আমরা আগে থাকতে কুচিয়ে রাখা গার্লিক বা রসুন। এখানে আমি 2 থেকে 3 চামচ গার্লিকের ব্যবহার করব। একদম রসুনটা কিন্তু খুব ফাইন করে কুচিয়েছি, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো করে বেরোবে। এখানে যত ভালো বা যত ফাইন কুচোনো যাবে তাতে কিন্তু ফ্লেভারটা তত ভালো আসবে এবং তাতে রান্নাটার টেস্টও কিন্তু অনেক ভালো হবে। এবং খাবারটা কিন্তু আমি যখন বলছি রেস্টুরেন্টের মতন, মানে পুরো রেস্টুরেন্টের মতনই করা হবে। এবার দেওয়া হলো রসুন পাতা। এখানে যদি রসুন পাতার সাথে রসুনের গাছটাকেও পাওয়া যায়, মানে রসুনের যে সাদা অংশটা, সেটা হলেও খুব ভালো হয়, সেটাও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আমি শুধু পাতা ব্যবহার করেছি, সাদা অংশ ব্যবহার করতে কিন্তু কোনো রকম অসুবিধা নেই এবং তাতে ভালোই হবে। এবার দিয়ে দিচ্ছি বাটার, সল্টেড বাটার। বাটারের সাথে কিন্তু গার্লিকের একটা কম্বিনেশন খুব ভালো এবং খুব ফ্লেভারফুল। বাটারটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আগে থাকতে যে গোলমরিচ, সেটা ক্রাশ করে রেখেছিলাম, মানে হচ্ছে একদম ফ্রেশ গোলমরিচ, সেই ফ্রেশ গোলমরিচ মানে একদম ফ্রেশ ব্ল্যাক পেপার। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চপ পার্সলি। যদি আপনাদের কাছে পার্সলি অ্যাভেলেবেল না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা ধনেপাতা ব্যবহার করতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, খুব ফাইন কুচোলে তবে কিন্তু যেন চপিংটা খুব ফাইন হয়, তাহলে কিন্তু তার ফ্লেভারটা খুব ভালো করে রিলিজ করবে। দেখুন যে অবস্থায় এসছে, এই অবস্থায় এখানে আমি দিয়ে দিয়েছি 3 থেকে 4 চামচ জল। 3 থেকে 4 চামচ মানে 3 থেকে 4 টেবিল স্পুন। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে জলের সাথে মিশিয়ে এবার চিংড়িটাকে ওয়াটারে পৌঁছতে দিচ্ছি। এই স্টেজে আপনারা চাইলে যদি এইরকম গ্রেভি রাখতে চান নামাতে পারেন, তবে যেহেতু আমরা রেস্টুরেন্ট স্টাইল করছি বা রেস্টুরেন্টের মতন টেস্ট করতে চাইছি, সেই জন্য আমরা কি করব, এখানে কিছুটা কর্নস্টার্চ নিয়ে নেবো। 1 চামচ কর্নফ্লাওয়ারকে একটু জলে গুলে নিচ্ছি, নিয়ে সেই কর্নস্টার্চটা কিন্তু আমরা এখানে ব্যবহার করব। এই যে পরিস্থিতি হয়েছে, মানে একদম প্রায় টেনে এসছে, এবার 2 চামচ আমি কর্নস্টার্চ এখানে দিয়ে দিচ্ছি এবং ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন গ্রেভিটা কিন্তু একদম চিংড়ির গায়ের সাথে মাখামাখা হয়ে গেছে। এই অবস্থায় রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। তো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেখুন বাটার সেপারেট হতে শুরু করে দিয়েছে। এই অবস্থায় নামিয়ে নেব। রেডি হয়ে গেছে বাটার গার্লিক প্রন। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে সঙ্গে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার সঙ্গে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে।